হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো কিন্তু গরম প্রচুর পড়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই গরমে কিন্তু একটুখানি ঠান্ডা ঠান্ডা শরবত খাবো বলে কিন্তু আমি বাড়িতে নিয়ে চলে এসেছিলাম একটা বেল। আর এই বেলের শরবত কীভাবে করে, আর এই গরমে কিন্তু বেল খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে, তার জন্য কিন্তু আমি শরবত বানাবো বলে নিয়ে চলে এসেছি বেল। তো চলো শেয়ার করব তোমাদের সঙ্গে আজকে বেলের শরবত কীভাবে তোমরা তৈরি করবে। তো আমি তোমাদের তৈরি করে দেখাবো। ফার্স্টে তো বেলটা আমরা দেখতেই পারলে কি সুন্দর ছাড়িয়ে নিলাম, তারপরে কিন্তু বাটির মধ্যে রেখে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু এখন দিয়ে দিয়েছি একটু জল। আমি কিন্তু ভালো করে শরবতটা বানাবো বলে এই যে বেলের যে শিরাগুলো আছে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ভালো করে হাত দিয়ে একটুখানি চটকে শিরাটাকে বার করে নেব, যাতে বেলের শরবতটা খেতে কিন্তু একদম মসৃণ হয়। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু বাতাসা ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, আমি কিন্তু ডায়েট করছি, যার জন্য চিনিটাকে অ্যাভয়েড করছি। তোমরা পারলে চিনিও দিতে পারো এর মধ্যে একটু মিষ্টি হওয়ার জন্য। বেলটা মিষ্টি, কিন্তু তাও আমি একটুখানি বাতাসা অ্যাড করে দিলাম। তো দেখতেই পাচ্ছ বাতাসা অ্যাড করে আমি ভালো করে এটাকে কিন্তু মসৃণ করে একটুখানি গুলে নিচ্ছি। এরপর কিন্তু এই শরবতটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে কিন্তু ছেঁকে নেব। এই যে ওপরে ভাসছে যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু যখন বেলের শরবতটা খাবে একটু মুখে তেতো তেতো লাগে, তার জন্য কিন্তু আমি ছাঁকনির সাহায্যে বেলের শরবতটাকে খুব সুন্দরভাবে ছেঁকে এই শিটে যেগুলো থাকবে সেগুলো কিন্তু পুরোটাই আমি বার করে নেব, যাতে কিন্তু বেলের শরবতটা খুবই সুন্দর ও ভালোভাবে খেতে লাগে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ছাঁকনির সাহায্যে কি সুন্দর বেলের পুরো শরবতটাকে ওর থেকে বার করে নিচ্ছি। আর শিরাটাকে কিন্তু আমি এখানে বাইরে ফেলে দেবো, কারণ এটা কিন্তু খেতে একদমই তেতো তেতো লাগে। তো তারপরে কিন্তু তোমরা ওইভাবে করে নিতে পারো। তো আমি করে নিচ্ছি। তো তারপরে কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু বেলের শরবতটা পুরো রেডি হয়ে গেছে। তারপরে আমি কিন্তু এখন এটা ফ্রিজে রেখে দেবো প্রায় 30 মিনিটের জন্য। তো তারপরে দেখতে পাচ্ছ 30 মিনিট বাদে কিন্তু আমি বের করে নিয়েছি বেলের শরবতটা। আর এই গরমে কিন্তু সত্যিই ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি তো করে বাড়িতে কিন্তু এই গরমে বেলের শরবত বানিয়ে ফেলেছি অলরেডি। তো তোমরাও কিন্তু একদমই এই গরমে দেরি করো না, ঝটপট বানিয়ে ফেলো বাড়িতে এরকমভাবে বেলের শরবত, দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলো আমি এখন খেয়ে নিই। তো খেয়ে বলছি টেস্টটা কেমন হয়েছে। এটা কিন্তু খেতে সত্যিই অসাধারণ হয়েছিল টেস্টটা, আমার তো বেশ ভালো লেগেছে। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খাও, আশা করি খুব ভালো লাগবে। তো ভিডিওটি আমি এখানে এন্ড করছি। তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের জন্য